আমরা কি কাজটা করেছি? জুলাই যখন ছাত্রদের বিপ্লব শুরু হয়, আন্দোলন শুরু আস্তে আস্তে ক্রমাটিক্যালি একটা ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল। আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি, বালিশ বিজিতে তোমার কাঁদতে কাঁদতে আমি জুলাই 13 থেকে আগস্ট 5 পর্যন্ত একদিনের জন্য আমি ঘুমাইনি। সকাল 8টা বাজে পরিবারের পরিজনরা না বুঝতে পারার মতো করে দায়িত্বের নাম করে আমি বেরিয়ে যেতাম রাস্তায়। আর রাত সারা রাত আমি শুধু দেখতাম আর কান্না করতাম। আপনি বলেন, রাষ্ট্রযন্ত্র তার লোক লালসার শিকার হয়ে আপনি রাজপথে খুন করছে ক্ষমতা টিকে থাকার জন্য। আপনি একজন সাংবাদিক হয়ে কিভাবে এই জিনিসটাকে এই যে নিরীহ ছাত্রদের রক্তের ভূমিকাটাকে আপনি সমর্থন করলেন? কেন কথা বিলের মূল কথা ভাবলেন? কিভাবে আপনার হাতির দিয়ে যাত্রাবাড়িতে নিউ মার্কেটে এখানে সেখানে যে মানুষের লাশ পড়ে আছে, লাশগুলোকে আপনার চোখের সামনে পড়েনি? আপনি সেতু বন্ধংশের কাহিনী কিভাবে বললেন? কিভাবে আপনি মেন্টর অফ দ্য ফ্যাসিজমের দরবারে গিয়ে আপনি লাশগুলো লুকিয়ে রেখে আপনি কিভাবে বলেন রাজপথে যখন লাশ যেভাবে 91 এপ্রিলে ঘূর্ণিঝড়ের সময় আমরা লাশ পড়তে দেখেছি, মাছ এবং লাশ একসাথে, পুকুরের লাশ, মহিষের লাশ, গরুর লাশ একসাথে, সেভাবে রাজপথে লাশ পড়ে আছে। আপনি ফেসিবাদের মেন্টরকে গিয়ে বলাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে আছে, আপনারা যা করবেন আমরা তা অ্যাপ্রুভাল দেব। কিভাবে বলাচ্ছেন আপনারা? আমি তো মনে করি রাষ্ট্রীয় রূপান্তরকালীন সাংবাদিকতা নাকি রাষ্ট্রীয় রূপান্তরের জন্য সাংবাদিকতা? সাংবাদিকতা একটা ইউনিভার্সাল ফর্ম আছে। রাষ্ট্র রূপান্তরের পূর্বে আর পরে বলে কোনো কথা নেই। আওয়ামী লীগ যে বয়ান ন্যারেটিভ জাতির কাছে হাজির করেছিল, এটা জাতি বমি করে উঠে দিয়েছে। সুতরাং আজকে যারা আমরা সাংবাদিকতা করি তাদের শিক্ষার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইম্পোস্ট অথবা ফেক কোনো ন্যারেটিভ এই জাতি গ্রহণ করবে না। এটা বারবার ইতিহাসে প্রমাণিত। কারণ এই ডেল্টা বদ্বীপের মাটি নরম হলো, মানুষ কিন্তু সংগ্রামী। আপনি এই উপমহাদেশে কোথাও এত বিপ্লব, এত রক্তপাত, এত সংগ্রাম, এত অভ্যুত্থানের ইতিহাস নেই। বাংলাদেশের মানুষের রক্তের ভ্রূণের মধ্যে মিশে আছে গণতন্ত্র এবং সংগ্রামের শোণিত রক্ত, মানে হিটেড ব্লাড। এখানে কোনো ইম্পোজ ন্যারেটিভ, ডেমিগড বানানোর কোনো তত্ত্ব এখানে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আজকে যারা পত্রিকার মালিক, ওদের সাপের, আমি প্রায় সব বলি, সাপের যে দাঁতি বিষ থাকে, ভেনম থাকে, ওটা কিন্তু রক্তের গন্ধ ফেলে খুলে যায়। এর আগে কিন্তু ভেনমগুলো কিন্তু প্রোটেক্টেড থাকে দাঁতের মধ্যে। ফেসিবাদের প্রচুরোত্তর যে সমস্ত মিডিয়া আজকে মুখোশ করে বসে আছেন, ভেনমগুলো লুকিয়ে তারা কিন্তু সময় পেলে আবার কামড় বসাবে এবং ভেনম বেরোবে রক্তের সত্ত্বে। বি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। আমাদের কাছে একটা জাতির কাছে একটা লিস্ট আছে, টু হুম ইট মে কনসার্ন বলে না এপ্লিকেশন লেটার, আমরা টু হুম ইট মে কনসার্ন টু দেম হু আর অ্যালাইস অফ দ্য ফেসিস্ট, ক্লোজ অ্যাসোসিয়েট অফ দ্য ফেসিস্ট, তাদের জন্য আমরা একটা সার্টিফিকেট রেডি করে রেখেছি। যদি চরিত্র এবং চারিত্র না বদলান, জাতির কাছে অনুশোচনা না করেন, সেন্স যদি ডেভেলপ না করে, তাহলে জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা যতই মুখোশ করে থাকেন, জাতি কিন্তু আপনাদেরকে চিনে। ইউ আর আইডেন্টিফাইড। সুতরাং আমরা ক্রস পাল্টানোর কথা বলবো না, আমরা বলবো হাইবারনেশনে গিয়ে লাভ নেই, সাথের মতো সামনে বদলানোর জন্য শীতলীতে গিয়ে লাভ নেই। জাতি গ্রহণ করবেন আপনাদেরকে। চরিত্র বদলান, মানবিক এবং সভ্য বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হন। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে যারা হুলি গেলে তাদের পক্ষে থাকার চিন্তা করে ভাবতেন। নাইলে নেশন উইল অ্যাবান্ডন ইউ, থ্রো ইউ টু দ্য গার্বেজ অফ দ্য হিস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ।